নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি। তার জন্য আগে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসলাম। পালং শাক, পনিরের কিউব, যেরকম ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। আর এখানে সাদা জিরে, লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ আপনারা চাইলে কুচিয়ে এরকম নিতে পারেন। এবার টমেটো দুটো, আর এখানে একটু ফ্রেশ ক্রিম আর হলুদ, এবার লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে হচ্ছে গরম মশলা আর লবণ। এই সমস্ত নিয়ে চলে আসলাম সাদা তেল রান্নার জন্য। তো প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দেব জল গরম করতে, এবং 2 মিনিট জলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দেব পালং শাক। আর এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব, এবং এটা দিয়ে দেব। আর 2 মিনিট দিয়ে অল্প আঁচে এটাকে একটু ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপাবো না, কারণ এর পাতাটার কালার নষ্ট হয়ে যাবে, তাই মাত্র 2 মিনিট এটাকে ভাপিয়ে নেব। এরপর এটা আমার প্রায় হয়ে এসছে। এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি একটু নর্মাল ওয়াটারে ভিজিয়ে দেব, যাতে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে এবং এর যাতে কোনোভাবে কালচে কালার না আসে। তাই চলুন যাওয়া যাক। এবার এটা আমি গ্রাইন্ডিংয়ের জন্য এটাকে আমি তুলে নিলাম। হালকা একটু ঠান্ডা করিয়ে নেব, কারণ গরম দেব না। এবারে প্যানে আমি বসিয়ে দেব মশলাগুলো কষাতে। তার জন্য আগে অল্প তেল দেব। আর চাইলে আপনারা পনিরটাকে ভেজে নিতেও পারেন বা এমনিও তরকারিতে দিতে পারেন। দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, এরপরে আদাগুলো স্লাইস করা দিলাম, রসুন দেব 16-17টা মাত্র কোয়া, আর দেব পেঁয়াজ, এবং এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিতে দেব মিডিয়াম ফ্লেমে, যাতে মশলার একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। এখানে মশলাটা যতক্ষণ হয়ে আসছে ততক্ষণে আমার পালংটাও সেখানে প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এবং এখানে মশলাটা হয়ে গেছে, হালকা লাইট ব্রাউনও হয়ে এসছে। এরপর দিয়ে দেবো আমি টমেটো, আর টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু তরকারিটা হতে দেব মশলাটা, আর এটাকে আমি 2-3 মিনিট ধরে হতে দেব। এবারে এটা দেখুন প্রায় হয়েও এসেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন, এবং এই রেসিপিটা নিজেরা বানিয়েও খেতে পারেন গরম গরম রুটির সাথে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি এখন এখানে পালং শাকের সাথে এই মশলাটাকে নিয়ে নিলাম। সমস্ত মশলা এবং পালং শাক আমি নিয়ে গ্রাইন্ডিং করে নেব। এটাকে গ্রাইন্ড করব, দেখব একটু কিরম গোটা গোটা লাগছে, তাই অল্প একটু জলও আমি এর সাথে অ্যাড করব। দিলে ভালোভাবে এটা মেল্ট হয়ে যাবে, এবং আর একটু গ্রাইন্ডিং করে নেব। এখানে এবারে প্লেন একটা ব্লেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর পুরো ভালোভাবে পেস্টটা হয়েছে। এবারে যাওয়া যাক, প্যানটা একটু গরম করিয়ে নিই। তাতে আমি দিয়ে দেব অল্প তেলটা দিয়ে দেব, আর এটা আমি পুরো সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে এসছে। এবারে দেব একটু হলুদের গুঁড়ো, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে পাউডার, এই যে ধনে গুঁড়ো দেব, আর একটু দেব জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি প্রথমে তেলে ভেজে নেব।
যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে আমি দিয়ে দেব ওই পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম। সমস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দেব এবং আমি এটাকে ভালোভাবে মিক্সিং করব। আর সব সময় মনে রাখবো আমি এটা লো ফ্লেমে এই রান্নাটা হবে। ভালোভাবে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার হালকা হালকা তেলও ছেড়ে যাবে। একটু কষিয়ে রান্না করতে হবে টাইম নিয়ে। আর ততক্ষণ এটা অল্প আঁচে রান্নাটা হোক। আর আমি 2-3 মিনিট করে একটু তুলে তুলে দেখব যাতে মশলাটা আমার না বসে যায়। খুব সুন্দর একটা স্মেলও দিয়েছে। এবার ফ্রেশ ক্রিমটাকে দিয়ে দেব। আমি দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন বা দইও দিতে পারেন বা ঘরের মালাইটাও তুলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো জিনিস দেওয়া যাবে। আর আমি এখানে ফ্রেশ ক্রিমটা ইউজ করছি। তো এবারে দিয়ে দেবো একটু গরম মশলা আর পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দেব। আর চাইলে একটু মিষ্টি দিতে পারেন। আর আমি এখানে কোনো মিষ্টি ইউজ করছি না, অ্যাড করছি না। তো আপনারা চাইলে অবশ্যই একটু দিতে পারেন মিষ্টি। এবারে পনিরের কিউবগুলো আমি দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নেব পনিরগুলোকে মশলার সাথে। আর একটু আমি এটা 2-3 মিনিট রান্না হতে দেব। রান্নাটা হবে পুরোটাই লো ফ্লেমে। আর ততক্ষণে আমি এদিকে গরম গরম রুটিটাও করে নিয়েছি। আপনারা চাইলে রুটিটা দিয়েও খেতে পারেন। আর আমার এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার একটু উপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর একটা পনিরের কিউব তাতে ভালো করে গ্রেট করে দিয়েও দিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে। এবারে আমার এটা তৈরি। আর আপনারা চাইলে এইভাবে সার্ভ করতে পারেন বা কোনো বলে একটা নিয়ে সার্ভ করতে পারেন। তো খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটাকে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।